হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে 2025-এ 27 এপ্রিল যে টেট 2 এক্সাম হয়েছিল, তো ওই এক্সামের যে টেন্টেটিভ আনসার কি 8 তারিখ দেওয়া হয়েছে মেয়ের, ওই আনসার কি অনুযায়ী ক্যান্ডিডেটরা যেভাবে চ্যালেঞ্জ করেছে, ওই চ্যালেঞ্জের যে কোশ্চেন্সগুলি কীভাবে, কোন কোশ্চেন্সগুলা অপশানস ধরে করা হয়েছে, কোনগুলা স্টার মার্ক ধরে করা হয়েছে, কোনগুলা আউট অফ সিলেবাস, ওইগুলো নিয়ে সেটা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাশন করছি। যেহেতু যেহেতু 16 মে পর্যন্ত এক্সটেন্ড হয়েছে, এখনও পর্যন্ত 16 মে পর্যন্ত সময় আছে, তো এই ভিডিওটা সবটা দেখে সেরা স্কিপ না করে দেখো কোন কোন কোশ্চেন্সগুলো কীভাবে পিক করা হয়েছে, কীভাবে অপশানস, কোনগুলো অপশানসের লেখা, কোনগুলো স্টার মার্কের লেখা, কোনগুলো আউট অফ সিলেবাসের লেখা। তো যদিও একবার হয়ে থাকে, আমি টেট 1-এরও কইছি যে একবার যদি হয়ে থাকে বারবার করো এইগুলোর চ্যালেঞ্জ, ঠিক আছে? আউট অফ সিলেবাস আছে, অপশানসের লিগেও আছে, আবার স্টার মার্কের লিগেও আছে। সেম টেট 2ও যতগুলো কোশ্চেন আছে সবগুলি কোশ্চেনটা বারবার করে চ্যালেঞ্জ করো তোমরা, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে সেটা সম্পূর্ণটা দেখো। চলো ফার্স্ট যে কোশ্চেনটা আছে এটাতে যাই। তো ফার্স্ট কোশ্চেনটা সিডিপির থেকে, 3 নম্বর কোশ্চেন এটা। বয়ঃসন্ধিকালে বৌদ্ধিক বা বুদ্ধিবৃত্তিক বৃদ্ধি ও বিকাশের হার খুবই বেগবান ও সর্বোচ্চ মাত্রায় হয়। এর পরবর্তী স্তরে তা এ অপশন ধীরে ধীরে বৃদ্ধি পায়, বি অপশন ধীরে ধীরে হ্রাস পায়, সি নাম্বার নিশ্চল বা স্থির অবস্থায় থাকে, ডি নাম্বার উপরের কোনোটিই নয়। তো টিআরবিটি আনসার দিছে বি নাম্বার, টিআরবিটি আনসার দিছে বি নাম্বারে। তো এবার এটা ঠিক আছে, আনসার ঠিক আছে, ধীরে ধীরে হ্রাস পায়, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আচ্ছা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেভাবে এটাকে চ্যালেঞ্জ করছে, এটা চ্যালেঞ্জ করা হয়েছে আউট অফ সিলেবাস ধরে সেটা। কারণ কি, টেট 2-র যে সিলেবাস আছে ওই সিলেবাসে যে বয়ঃসন্ধিকাল পর্যন্তই মেনশন আছে আর কি, অ্যাডোলেসেন্স পিরিয়ড পর্যন্তই মেনশন আছে, এর পরবর্তী যে স্তরটা আছে ওইটা মেনশন নাই আর কি, ঠিক আছে। তো ওইভাবেই এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে আউট অফ সিলেবাস ধরে সেটা। দেখা যাক এভাবে এবার টিআরবিটি কি ফাইনাল অ্যান্সার কিতে কী দেয়। নেক্সট কোশ্চেনে যাই আমরা। 17 নাম্বারটা, প্যাভলভ কর্তৃক আবিষ্কৃত যে ক্লাসিক্যাল কন্ডিশনিং আছে তথা প্রাচীন অনুবর্তনের শিখন সংক্রান্ত যে তথ্য হলো একটি, এ নাম্বার অপশন জ্ঞানীয় ক্ষেত্র তথ্য, বি নাম্বার অপশন এসআর তথ্য যার সঙ্গে সশক্তিকরণ বা উৎসাহদান যুক্ত রয়েছে, সি নাম্বার অপশন এসআর তথ্য যার সঙ্গে সশক্তিকরণ বা উৎসাহদান যুক্ত নেই, ডি নাম্বার অপশন উপরের কোনোটিই নয়। এবার এটাতে টিআরবিটি আনসার কি দিয়েছে, সি নাম্বার অপশনকে। হ্যাঁ, আর এই কোশ্চেনে যেভাবে চ্যালেঞ্জ করা হয়েছে অপশন নাম্বার বি দুইটা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অপশন নাম্বার বি, কারণ এসআর এসআর থিওরিতে সশক্তিকরণ আছে, রিএনফোর্সমেন্ট জিনিসটা আছে, ঠিক আছে, যেটা উৎসাহদান করে আর কি, ঠিক আছে। তো এটাকে অপশন ধরে সেরা, অপশন বি কে ধরে সেরা চ্যালেঞ্জ করা হয়েছে। নেক্সটে যাই আমরা। দেখো এই যে কোশ্চেনটা আছে, নিচের কোন মন্তব্যটি সঠিক? হ্যাঁ, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে ওইটা দেওয়ার চেষ্টা করতেছি। এই কোশ্চেনটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। তো পড়ি আমরা। এ নাম্বার, চিন্তন, অন্বেষণ, আবিষ্কার এবং কল্পনা সৃজনশীলতার বিষয় নয়, ঠিক আছে, এটা না। অন্যদের তুলনায় ভালো কিছু করা সৃজনশীলতা নয়, ঠিক আছে। সি নাম্বার, বিভিন্ন বিষয়াবলীকে সাধারণের তুলনায় ভিন্নতরভাবে দেখা এবং তার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করা সৃজনশীলতার বিষয় নয়, ডি নাম্বার উপরের কোনোটিই নয়, ঠিক আছে। তো টিআরবিটি এই কোশ্চেনটার আনসার দিয়েছে বি নাম্বার, টিআরবিটি আনসার দিয়েছে বি নাম্বার। আর যেভাবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এটা অপশান ডি দূরে সেটা, অপশান ডি দূরে সেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করেছে। তবে আমার মতে এই কোশ্চেনটার আনসার বি হওয়ার কথা। এবার দেখা যাক টিআরবিটির কাছে কি মানে কি ফাইনাল অ্যান্সারটিতে কী দেয়। আর যেহেতু অপশান ডিউরেশন এটাতে করা হয়েছে, নিশ্চয়ই সবার কাছে রেফারেন্স আছে, তার জন্যই তো এটা ডি অপশান ডিউরেশনে করা হয়েছে। এবার ফাইনাল অ্যান্সার কি দেওয়ার ব্যাপার তো টিআরবিটি বোর্ড থেকে কী দেয় দেখি। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হলো, পুনরাবৃত্তিমূলক প্রশ্নগুলি সমাজবিজ্ঞান ক্লাসে জিজ্ঞাসা করা হয়, এসএসটি প্যাডাগজির থেকে নেওয়া।
পুনরাবৃত্তিমূলক যে প্রশ্নগুলি আছে এটা সমাজবিজ্ঞান ক্লাসে জিজ্ঞাসা করা হয়। এ নাম্বার অপশন পাঠের শেষে, বি নাম্বার অপশন পাঠ চলাকালীন, সি নাম্বার হচ্ছে পাঠের শুরুতে, উপরের কোনোটিই নয়। ঠিক আছে, তো টিআরবিটি আনসার কি দিয়েছে এটাতে? এ নাম্বার অপশনকে, এ নাম্বার অপশনকে টিআরবিটি আনসার কি দেওয়া হয়েছে এটাতে? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাতে বিভিন্নভাবে রেফারেন্স বের করে, তো এটা পাঠ চলাকালীনও হয়, পাঠের শেষেও হয়। দ্যাট মিনস কি মাল্টিপল আনসার, একটা কোশ্চেনের মাল্টিপল আনসার হইতেছে এটাতে। তো এইভাবে এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। ইংলিশ থেকে, ইংলিশ থেকে যে কোশ্চেনটা, ইউ হ্যাভ টু ড্যাশ ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস। এ নাম্বার অপশনে ফিল আপ, বি নাম্বার অপশনে ফিল আউট, সি নাম্বার অপশনে ফিল ইন, ডি নাম্বারে নান অফ দ্য অ্যাবভ। তো টিআরবিটি আনসার কি দিয়েছে এটাতে? সি নাম্বার অপশন, ফিল ইন। তো বিভিন্নভাবে রেফারেন্স থেকে দেখা হয়েছে যে কি, যে ফিল আপও হয় আবার ফিল ইনও হয়। তো এটাকে মাল্টিপল আনসার ধরে সেটা চ্যালেঞ্জ করা হয়েছে, মাল্টিপল আনসার ধরে সেটা এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, ইংলিশ থেকে এটা। আমরা নেক্সট দেখি কোশ্চেন কি আছে। হ্যাঁ, এসএসটি প্যাডাগজির থেকে একজন সমাজবিজ্ঞানের শিক্ষক ক্লাসে নিম্নলিখিত যে প্রশ্নটি জিজ্ঞাসা করলেন যে আমরা বন উজাড় হওয়া কিভাবে প্রতিরোধ করতে পারি। শিক্ষক কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলেন এতে? এই যে কোশ্চেনটা করলো এতে শিক্ষক কী ধরনের প্রশ্ন করলেন? এ নাম্বার অপশন স্মরণমূলক প্রশ্ন, বি নাম্বার প্রয়োগমূলক প্রশ্ন, সি নাম্বার বিশ্লেষণমূলক প্রশ্ন, ডি নাম্বার উপরের কোনোটিই নয়। তো এতে টিআরবিটি আনসার দেওয়া দিয়েছে যে প্রয়োগমূলক প্রশ্নকে। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটাকে বিশ্লেষণমূলক প্রশ্ন ধরে, অপশন ধরে চ্যালেঞ্জ করছে। দেখা যাক কী হয়, টিআরবিটি থেকে কী আনসার দেয়। টিআরবিটি প্রয়োগমূলক প্রশ্ন দিয়েছে টেন্টেটিভে, তো এটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বিশ্লেষণমূলক প্রশ্ন ধরে সেটা চ্যালেঞ্জ করেছে। ঠিক আছে, নেক্সটে যাই আমরা। কোনো ভাষাগোষ্ঠীর মানুষদের মধ্যে, বাংলা থেকে এটা, কোনো ভাষাগোষ্ঠীর মানুষদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের নিরাকার ব্যবস্থাকে বলা যেতে পারে। এ নাম্বার অপশন উপভাষা, বি নাম্বার অপশন বর্ণমালা, সি নাম্বার অপশন ভাষা, ডি নাম্বার অপশন উপরের কোনোটিই নয়। তো বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে টিআরবিটি যে আনসারটা দিছে, টিআরবিটি হয়েছে ভাষা দিছে। ঠিক আছে, তো বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে দেখা গেছে কি তা উপভাষাও হয় এবার ভাষাও হয়। তো বোথ অপশন আইতেছে, মাল্টিপল আনসার আইতেছে। তো ওই ওয়াইজ অনুযায়ী, হ্যাঁ ওই অনুযায়ী যে মাল্টিপল আনসার যেহেতু আছে, ওই মাল্টিপল আনসার অনুযায়ী এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা নেক্সটে যাই যে শব্দের মধ্যে ইকার বা উকার পূর্বের স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে শব্দের যে পরিবর্তন ঘটায় তাকে বলে। এটাও বাংলা থেকে। এ নাম্বার অপশন স্বরসংহতি, বি নাম্বারে আছে অপনিহিতি, সি নাম্বারে আছে অবিশ্রুতি, ডি নাম্বারে উপরের কোনোটিই নয়। টিআরবিটি টেন্টেটিভে দেওয়া হয়েছে অবিশ্রুতি এটাকে। ঠিক আছে, তো এটার আনসার অপনিহিত আয়ে আবার অবিশ্রুতি আয়ে। তো বিভিন্ন বাংলার যে বই আছে ওই বইগুলো থেকে, শব্দের যে বইগুলো আছে যেটা নিয়ে এই স্বরধ্বনির যে পার্টটা আছে এটাতে বিভিন্নভাবে রেফারেন্স থেকে নেওয়া হয়েছে যে অপনিহিতও আছে আবার অবিশ্রুতিও আছে। দ্যাট মিনস কি মাল্টিপল আনসার আইতেছে এটাতে। ঠিক আছে, এটাতে মাল্টিপল আনসার যেহেতু আইতেছে ওই অনুযায়ী মাল্টিপল আনসার ধরে সেরে এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো এখনও চ্যালেঞ্জের ডেট আছে, যারা যারা এখনও করছো না করে নাও, বা যারা একটাও করছো তারা মাল্টিপল করো, একটার পর একটা করতে থাকো। ঠিক আছে, গ্রুপ বিভিন্ন গ্রুপ বানিয়ে করো, বা সিঙ্গেললি যারা করতেছো আরও অনেকজন মিলিয়ে সেটা করো, এরকমভাবে করতে থাকো। করুক না, একটার উপরে অনেকটি চ্যালেঞ্জ হোক। নেক্সট যে কোশ্চেন আছে, ত্রিপুরাতে গোপন ব্যালটের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন শুরু হয়। অপশন এ নাম্বার 1978, বি নাম্বার হচ্ছে 1988, সি নাম্বার 2000 দিছে, ডি নাম্বার উপরের কোনোটিই নয়। তো টিআরবিটি টেন্টেটিভ আনসার কিতে বি নাম্বার অপশনকে অপশন দিয়েছে 1988-এ। তো এটা অপশনের জন্য চ্যালেঞ্জ করা হয়েছে যে এ নাম্বার অপশনই কারেক্ট, অপশনের জন্য চ্যালেঞ্জ করা হয়েছে এটাতে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হলো, একটি পাঠ্যক্রমের প্রাথমিক বা মৌল উপাদানগুলি হলো, একটি পাঠ্যক্রমের প্রাথমিক বা মৌল উপাদানগুলি এ নাম্বার অপশন উদ্দেশ্য এবং পাঠ্য বিষয়বস্তু, বি নাম্বার অপশন উদ্দেশ্য ও পাঠ্য বিষয়বস্তু এবং শিখন পদ্ধতি, সি নাম্বার অপশন উদ্দেশ্য,
পাঠ্য বিষয়বস্তু, শিখন পদ্ধতি এবং মূল্যায়ন, ডি নাম্বার অপশন উপরের কোনোটিই নয়। তো টিআরবিটি আনসার কি দিয়েছে টেন্টেটিভে? ডি নাম্বার অপশন। তো আমার মতে মনে হয় যে এটা যে প্রাথমিক বা মৌল উপাদানগুলি কইছে, তো এটা সি নাম্বার অপশনই হওয়ার কথা। তো সবাই এটা সি নাম্বার অপশন ধরে সেটা চ্যালেঞ্জ করছে। তো যারা যারা পড়ছো না এখনো পর্যন্ত, এটা নিয়ে সেটা চ্যালেঞ্জ করে দাও। নেক্সট কোশ্চেনে, কোন নির্দেশাত্মক নীতি শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে বিচ্ছিন্ন করার বা স্বতন্ত্র রাখার কথা বলে? এ নাম্বার অপশন 40 নং ধারা, বি নাম্বার অপশন 45 নং ধারা, সি নাম্বার অপশন 50 নং ধারা, 50 নং ধারাতে, ডি নাম্বার অপশন উপরের কোনোটিই নয়। তো এতে টিআরবিটি আনসার কি দিয়েছে? এ নাম্বার অপশন 40 নং ধারা। তো এটা অপশন সি ধরে, অপশন সি ধরে সেটা চ্যালেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এটাই কারেক্ট। হ্যাঁ, অপশন সি ধরে সেটা চ্যালেঞ্জ করা হয়েছে, এটাই কারেক্ট। নেক্সটে যাই আমরা। এটা জিওগ্রাফি থেকে, নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? এ নাম্বার অপশন, মেরুতে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ উভয়ই আছে। বি নাম্বার অপশন, মেরুতে কেবলমাত্র দ্রাঘিমাংশ আছে, কোনো অক্ষাংশ নেই। সি নাম্বার অপশন, মেরুতে কেবলমাত্র অক্ষাংশ আছে, কোনো দ্রাঘিমাংশ নেই। ডি নাম্বার অপশন উপরের কোনোটি নয়। তো টিআরবিটি টেন্টেটিভ আনসার কি অনুযায়ী এটা সি নাম্বার অপশন দিয়েছে। তো এটাকে অপশন ওয়াইজ ধরে সেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটাকে চ্যালেঞ্জ করেছে, এটাকে এ অপশানে চ্যালেঞ্জ করেছে, এ অপশান ধরে সেটা চ্যালেঞ্জ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, পল্লবদের দ্বারা, হিস্ট্রি থেকে, পল্লবদের দ্বারা নির্মিত কৈলাসনাথ মন্দিরটি কোথায় অবস্থিত? এ নাম্বার অপশন কাঞ্চিপুরম, বি নাম্বার অপশন মহাবল্লীপুরম, সি নাম্বার অপশন চেন্নাই, উপরের কোনোটিই নয়। তো টিআরবিটি যে আনসার কি দিছে টেন্টেটিভ, এটা মহাবল্লীপুরম দিয়েছে। ঠিক আছে, এটারে এ নাম্বার অপশন ধরে সেরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস এ নাম্বার অপশন ধরে সেরা চ্যালেঞ্জ করছে। যারা এখনও চ্যালেঞ্জ করোনি এই কোশ্চেনটারে, এ নাম্বার অপশন ধরে সেরা চ্যালেঞ্জ করে দেবো। নেক্সটে যাই আমরা। এটা রিপিট হয়েছে কোশ্চেনটা। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গের রিষড়া শহরটি কোন শিল্পের জন্য খ্যাত? এ নাম্বার অপশন পাট, বি নাম্বার অপশন সিল্ক, সি নাম্বার অপশন পশম, ডি নাম্বার অপশন উপরের কোনোটিই নয়। তো টিআরবিটি যে টেন্টেটিভ আনসারে দেওয়া হয়েছে এ নাম্বার অপশন পাটকে। তো এটাকে আউট অফ সিলেবাস ধরে সেরা যে টেট টুর যে সিলেবাস আছে ওই সিলেবাস অনুযায়ী কোনোভাবেই এই যে শিল্পটা বলা হয়েছে যে পাট, হ্যাঁ, যে কোন শহরটি ওই শিল্পের জন্য খ্যাত, পশ্চিমবঙ্গের রিষড়ার যে শহরটি কোন শিল্পের জন্য খ্যাত, ওইটা আউট অফ সিলেবাস থেকে করা হয়েছে, ওই হিসাবে এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জিওগ্রাফির থেকে, দিবারাত্রির দৈর্ঘ্য, তাপমাত্রা ও ঋতু পরিবর্তনের কারণ হলো? এ নাম্বার অপশন পৃথিবীর হেলানো মেরুদণ্ড, বি নাম্বার অপশন কক্ষপথ, সি নাম্বার অপশন পৃথিবীর দ্রাঘিমাংশ, ডি নাম্বার অপশন উপরের কোনোটিই নয়। তো টিআরবিটি টেন্টেটিভ কিতে এ নাম্বার অপশন দিয়েছে, পৃথিবীর হেলানো মেরুদণ্ড। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা হয়েছে এটা পৃথিবীর দ্রাঘিমাংশ, ধরে কেউ চ্যালেঞ্জ করছে, আবার কেউ পৃথিবী উপরের কোনোটি নয় ধরে সেটা চ্যালেঞ্জ করছে। তো দেখা গেছে কি এনে দুইটা চ্যালেঞ্জ হয়েছে। ঠিক আছে, সি অপশনের ধরেও চ্যালেঞ্জ হয়েছে, আবার ডি অপশনের ধরে সেটা চ্যালেঞ্জ হয়েছে। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমি ওটাই বলছি আর কি, দুইটা অপশনের ধরে সেটা চ্যালেঞ্জ হয়েছে। আর টিআরবিটি আনসার কি দিয়েছে? এটা এ নাম্বারটা। আমরা নেক্সটে দেখি কি কোশ্চেন আছে। হ্যাঁ, এটা বাংলা থেকে 1959 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তার রচিত যে কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়? এ নাম্বার অপশন চাঁদের পাহাড়, বি নাম্বার অপশন ইচ্ছামতি, সি নাম্বার অপশন আদর্শ হিন্দু হোটেল, ডি নাম্বার অপশন ওপরের কোনোটিই নয়। তো এটাতে টিআরবিটি টেন্টেটিভ আনসার কিতে দিয়েছে ইচ্ছামতি, এটা কারেক্ট আনসার ইচ্ছামতি। কিন্তু ব্যাপারটা হয়েছে কি এনে 1959, এই ইনফরমেশনটাতে একটা জিনিসে ভুল আছে, এটা 1951 আর কি। তো ওইটা নিয়ে সেটা চ্যালেঞ্জ হয়েছে যে প্রশ্নের পত্রে ভুল, এটা নিয়ে সেটা চ্যালেঞ্জ হয়েছে।
এটাতে স্টার মার্ক আসার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি কি আসবে এটা। ঠিক আছে, তো এইভাবে চ্যালেঞ্জ করো তোমরাও, যারা এখনও করোনি আর কি। নেক্সটে যাই আমরা দেখি। এটা রিপিট হয়েছে। হ্যাঁ, এতটুকুই যা যা আছে কোশ্চেন্সগুলি আমি ডিসকাস করলাম। এতগুলোই কোশ্চেন আছে যেগুলো নিয়ে সেটা ম্যাক্সিমাম চ্যালেঞ্জ হয়েছে। এবার পার্সোনালি কেউ অনেকে পার্সোনালি চ্যালেঞ্জ করছে, যেগুলো ইনফরমেশান নেই আমার কাছে। তো যতগুলো ইনফরমেশান আছে আমি দেওয়ার চেষ্টা করছি। আর যেগুলোতে স্টার মার্ক আর অপশান চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব বেশি, ওইগুলোই আমি এই ভিডিওতে ডিসকাস করছি। ঠিক আছে, যেহেতু ডেট আছে 16 মে পর্যন্ত, তোমরা চ্যালেঞ্জ করো। আমি টেট 1রও কইতেছি, টেট 2রও কইতেছি, চ্যালেঞ্জ করো। একবার দুইবার করছো, আবার করো, এগেন করো। ঠিক আছে, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।